নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। এখন তুমি তার চোখে একটা ড্রামার পাত্র, অভিনয় জগতের মানুষ, তাই তো? এখন তুমি ব্যক্তিটা পুরোটাই ঠক, পুরোটাই চিটিংবাজ। এই অপবাদটা দিয়েই তোমাকে ছেড়ে সে চলে গেছে। যে তোমার সাথে প্রতারণা করলো, যে তোমায় ছেড়ে চলে গেল, তাকে তুমি একটা সময় বা এখনো তাকে তুমি এতটাই ভালোবাসো যেটা সে বুঝলো না বা বুঝতে চাইলো না। তার কাছে পুরোটাই নাটক মনে হলো। কিন্তু তুমি কি করলে? তার ড্রামাটাকে ধরতে পারলে না, তার বেইমানিটাকে ধরতে পারলে না, তাকেই ভালোবেসে গেলে। আজকে সে ছড়ে চলে যাওয়ার পর সে কিন্তু অন্যজনের সাথে রয়েছে, তুমি মানুষটা পুরোপুরি একা হয়ে গেলে। পুরো পৃথিবীটা তোমার কাছে এখন শূন্য মনে হচ্ছে। তুমি তার কাছে যখন যাচ্ছ, করুণা চাইছো, ভিক্ষা চাইছো, তখন তোমাকে বলা হচ্ছে তুমি ঠক, তোমার মতন বাজে ব্যক্তি এই পৃথিবীতে নেই, তুমি নাকি তার বদনাম করেছো, তুমি নাকি তাকে সত্যি কোনোদিন ভালোবাসোনি, তাকে ইউজ করতে চেয়েছো। বিভিন্ন বিভিন্ন অ্যালিগেশন বা ব্লেম তোমার নামে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন সংসার করেছে তোমার সাথে, বিবাহিত জীবনের পর বছর বছর সংসার করেছে, করে শ্বশুরবাড়ি চলে গেছে। এখন শ্বশুরবাড়ির লোক প্লাস তোমার ভালোবাসার মানুষ দুজনে মিলেই একই ব্লেম তোমাকে দিচ্ছে। হয়তো কোর্টের কাঠগড়াতেও তুলছে, ডিভোর্স ফাইল চাই। স্বামী খুব ভালোবাসতো, প্রেম করে বিয়ে হয়েছে, সেই স্বামী এখন আগের মতন আর ভালোবাসে না, আগের মতন আর খেয়াল রাখে না। আমার ভালোবাসার মানুষটা আমাকে খুব ভালোবাসতো বিবাহিত জীবনের আগে, দিন রাত ফোনে কথা হতো, যা কিছু করতো আমার ডিসিশন নিয়ে করতো, সমস্ত কথা শেয়ার করতো। এখন তাকে ফোন করলে ফোনটা ব্যস্ত পাওয়া যায়, আর যদি বারবার ফোন করা হয় তাহলে কি হয়, ওপার থেকে গালাগাল শুনতে হয়। আর লাস্ট স্টেজ তো ব্লক, সব কিছু সোশ্যাল মিডিয়ার সব সাইট থেকে ব্লক। দেখা করার কোনো সুযোগ নেই, ফোন করার কোনো সুযোগ নেই। আর তা নাহলে আর একটা ঘটনা ঘটছে এখানে, ডাইরেক্ট বলছে তুমি আমার সাথে মেলামেশা করতে পারো, বন্ধু হিসাবে কথা বলতে পারো, কিন্তু পুরনো প্রেমের সম্পর্কে আর ফিরবো না, কারণ আমার জীবনে নতুন একজন চলে এসছে। ওপেন বলে দিচ্ছে কথাটা। সে তোমার মনের অবস্থাটা বুঝতে চাইছে না, বুঝতে পারছে না। ওপেন তোমাকে বলে দিচ্ছে যে তার জীবনে কেউ চলে এসছে। ছেড়ে চলে যাওয়ার কষ্টটা তবু কিছুটা মেনে নেওয়া যায়, কিন্তু এটা মেনে নেওয়া যায় না সাথে সাথে যে আমার পরিবর্তে আমার ভালোবাসার মানুষের সাথে অন্য কেউ ঘুরছে, অন্য কেউ রাত জেগে গল্প করছে। এটাকে মেনে নেওয়া যায় না। তাই আজকের এই ক্রিয়াটা, যদি এই ধরনের প্রবলেমের মধ্যে থাকো, এই ক্রিয়াটা শুধু তোমার জন্য। জাস্ট দুটো ফুল সমেত লবঙ্গ, জাস্ট দুটো ফুল সমেত লবঙ্গ তোমাদেরকে জোগাড় করতে হবে। এই ক্রিয়াটা আমরা কবে করব? যে কোনো দিন, যে কোনো সময় আমরা করতে পারি। যে কোনো সময় বলছি, যে কোনো দিন আমরা এটা করতে পারি। মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ থাকাকালীনও কিন্তু এই ক্রিয়াটি প্রয়োগ করা যাবে। একদিনের ক্রিয়া, একদিনের ক্রিয়া, খুব শক্তিশালী একটি ক্রিয়া। জাস্ট দুটো লবঙ্গ নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে হবে। ও তোমার সাথে দেখা করার জন্য, তোমার সাথে আবার সম্পর্কটা ঠিক করার জন্য ছটপট করতে বাধ্য হবে। তার জন্য কি করতে হবে? খুব মন দিয়ে ক্রিয়াটা শুনতে হবে, যেভাবে বলছি খুব মন দিয়ে ক্রিয়াটা শুনতে হবে। আর তার আগে কি করতে হবে? যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। রাত্রিরে শোবার আগে, খাওয়া দাওয়া হয়ে গেল, হাত মুখ ধুয়ে রাত্রিরে শোয়ার আগে দুটো লবঙ্গ ফুল সমেত লবঙ্গ বিছানায় নিয়ে তোমায় বসতে হবে। বসার পর তার নামটা পদবী সমেত, একবার দুটো লবঙ্গ কিন্তু হাতে থাকবে, এইভাবে হাতে থাকবে, তার নামটা পদবী সমেত একবার বলবে, লবঙ্গে ফুঁ দেবে, আবার একবার বলবে, ফুঁ দেবে, প্রয়োজনে গাঁট গুনে নেবে। 21 বার এরকম করতে হবে, অর্থাৎ 21 বার নাম বলবে, 21 বার ফুঁ দেবে। তারপর একটা ছোট
কাগজে, ছোট কাগজে লবঙ্গটা মুড়ে, ছোট কাগজের মধ্যে লবঙ্গটা মুড়ে বালিশের নিচে নিয়ে শুয়ে পড়ো। পরের দিন ঘুম থেকে উঠে বাসি মুখে, পরের দিন ঘুম থেকে উঠে বাসি মুখে, কোনো রকম জল পর্যন্ত খাওয়া যাবে না, পুরো বাসি মুখে, মুখ না ধুয়ে বাসি জামা কাপড়ে ওই লবঙ্গগুলো বালিশের নিচ থেকে বার করে নিজের জিভের ওপর রাখো, নিজের মুখের ভেতর ঢোকা, অর্থাৎ জিভের মধ্যে রাখো, জিভের মধ্যেই রাখতে হবে কিন্তু, হ্যাঁ। দিয়ে আমি যে মন্ত্রটা বলছি এখন, সেই মন্ত্রটা 21 বার মনে মনে পাঠ করবে, 21 বার মনে মনে পাঠ করবে, কেউ যেন শুনতে না পায়। বোঝা গেল? 21 বার মনে মনে পাঠ করবে, প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও, দেখে দেখে পাঠ করবে, কাগজে লিখে নাও, লিখে দেখে দেখে পাঠ করবে, নাহলে মুখস্থ করে নাও। ভুল উচ্চারণ করা যাবে না। খুব ছোট্ট একটি মন্ত্র, কিন্তু খুব পাওয়ারফুল মন্ত্র। বোঝা গেল এই অবধি? যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে কিন্তু করবে না। অলরেডি দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি মন্ত্রটা, তাহলে বোঝা যাচ্ছে আমি কিভাবে কি বললাম। আগের দিন 21 বার নাম 21 বার ফোঁ দিয়ে কাগজে লিখে বালিশের তলায় রেখে দেবো। পরের দিন বাসি মুখে উঠে লবঙ্গগুলো জিভের মধ্যে নিয়ে 21 বার মন্ত্রটা পাঠ করব। মন্ত্রটা আমি উচ্চারণ করে দিচ্ছি, যেভাবে উচ্চারণ করছি সেভাবে করবে। ওং ক্রিমম বশ্যম ভবতু, ওং ক্রিমম বশ্যম ভবতু, ওং ক্রিমম ভস্যম ভবতু। আশা করছি এরপর আর অসুবিধা হবে না। তাও যদি অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নিও। সবাই ভালো থেকো, সুখে থেকো। জয় মা তারা, জয় গুরু বাবা।